নতুন কাজ যখন আমরা শুরু করছি, তো নিজেরাই সবটা মিলে করি। তো তখন আমি ভাবলাম ঠিক আছে আমি প্রডিউস করব ব্যাপারটা। তো আর গল্প যেগুলো আমরা রেডি করেছি, এখনো আমরা এগুলো ছোট গল্পগুলো যেগুলো আমরা করব, তো গল্পগুলো আমাদের নিজেদেরই সব লেখা, নিজেদেরই ভাবনা। সেখান থেকে একটা মনে হয় যে সবটাই আমার নিজের মানে বাচ্চার মতন। সেটাকে গল্পটাই অতটা সুন্দর করে আমরা তুলে ধরতে চাইছি, সেইভাবে নিজের হোম প্রোডাকশন থেকে কতটা আমরা ভালো করে সেটা প্রডিউস করতে পারি লোকের কাছে, তার মানে সেইটার খুব একটা মানে খিদে ছিল আমার। যার ফলে কি লাগবে কি লাগবে না কতটা সেটা না ভেবেই তো নিজেই ভাবলাম যে নিজেই ওটাকে আগে প্রডিউস করি, লোকের কাছে আনি, তো লোকে জানুক যে সাউন্ড অফ সোম প্রোডাকশনে যে কিভাবে আমরা কাজটা করি, কিরকম ধরনের কি লেভেলের আমরা কাজটা করি। অ্যাকচুয়ালি অবশ্যই একটা মানে এমন একটা নাম হোক যারা মানে সারা বিশ্বে আমাদের প্রোডাকশনের কাজ হোক, মানে শুধু সেটা মুভি প্রোডাকশন শুধু সেটা নয়, আমাদের সাউন্ড নিয়ে, যেহেতু সাউন্ড অফ সোম, তো সাউন্ড নিয়েই আমাদের কাজ ম্যাক্সিমামটা। তো সাউন্ডটা যাতে আমরা সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিতে পারি, মানে সেইভাবে আমরা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারি। আমি তো মানে নিজে বিজনেস করি, এছাড়া আমি নিজে একজন সিঙ্গার। তো এই সাউন্ড অফ সোম প্রোডাকশন আমাকে ফার্স্ট একটা প্লেব্যাকের জায়গা দিয়েছে, যেখান থেকে আমি নিজেকে সবার কাছে তুলে ধরতে পেরেছি আর কি, বা পারছি, ভবিষ্যতেও আরো করব। তো এই প্রোডাকশনের হাত ধরেই আমি নিজেকেও আরো অনেক বড় জায়গায় দেখতে চাই, যাতে আমার নিজের যে গানটা আমি করি, যেটাকে ভালোবাসি, সেটাই আমার মানে প্যাশন বলতে পারো, মানে গান ছাড়া আমি বাঁচবো না আর কি ব্যাপারটা। তো সেই জায়গাটা আমাকে সাউন্ড অফ সোম প্রোডাকশন আমাকে দিয়েছে। নিরবধি যখন আমরা গল্পটা আগে রেডি করলাম, তো তার একটা সুন্দর নাম দিতে হবে, তখন অনেক সেটা নিয়ে অনেক পড়াশোনা করেছি, করে রাখলাম নিরবধি। অ্যাকচুয়ালি নিরবধি কথার মানেটাই হচ্ছে অমর ব্যাপারটা। তো আর আমাদের গল্প যেটা, সেটায় কোনো কথা না থাকলেও মিউজিকের মধ্যে দিয়ে অনেক কিছু বোঝানো যাচ্ছে। আর নিরবধি এটাই যে ব্যাপারটা নীরবই, কোনো কথা নেই, কিন্তু মিউজিকটা শুধু রয়েছে। আর যখন এটা শুট হচ্ছিল, তো খুব মানে যেহেতু ফার্স্ট প্রোডাকশন আমাদের মানে হাউস থেকে, তো খুব এক্সাইটেড লাগছিল কিরকম হচ্ছে, দেখছি শুটিং কিভাবে অ্যাকচুয়ালি হয় সেটা তো আমরা সবাই বুঝতে পারি না, বা আমিও কখনো এর আগে দেখিনি। তো কিভাবে শুটিং হচ্ছে সেটাতেও খুব একটা এক্সাইট লাগছিল, ভালো লাগছিল দেখে। আমরা নিজেরাও প্রথম থেকে একটু টেন্স ছিলাম যে ফার্স্ট কাজ কিভাবে কি হবে। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে আমাদের এইটা এতটাই শর্ট, 3 মিনিট 33 সেকেন্ড। তো এই জিনিসটা যে আমরা ঠিক টাইমের মধ্যে নামাতে পারবো, সেটাও একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল আমাদের কাছে। তো তারপর আমরা ফেস্টিভ্যালের জন্য সব পাঠাই, তো এত ভালো রিভিউ, সেখান থেকেও যে আমাদেরকে সিলেকশন করেছে, সেটাও যে মানে পেয়ে যাব, তাদেরও এতটাই ভালো লাগবে, যেহেতু আমরা এটা এক্সপেরিমেন্ট করছিলাম আর কি ব্যাপারটা নিয়ে। তো তাদেরও এতটাই ভালো লাগবে, তারাও একেবারে আমাদের সিলেকশন করে নেবে। অনেক জায়গা থেকেই করেছে, তো আরো জায়গায় পাঠানো আছে, তাদের এখনো টাইম লাইন হয়নি, সেটার পরে আশা করছি আরো আরো ভালো বড় জায়গাগুলো থেকেও আসবে। তো ফার্স্ট কাজ যেখান থেকে এখনো অবধি আমাদের ওনারা জানিয়ে দিয়েছে মেলে যে আমরা সিলেক্টেড, সেটা নিয়েও খুব এক্সাইটেড আছি। অডিয়েন্সকে বলতে চাই, অ্যাকচুয়ালি কোনো মুভি মানেই যে তার কোনো মানে কথোপকথন থাকতে হবে, কথা দিয়েই তাকে বোঝাতে হবে আমি কি বলতে চাইছি, সেটা ছাড়াও আমরা অনেক কিছু বুঝে নিতে পারি শুধু মিউজিকের থ্রু থেকে। আর এই ছোট্ট 3 মিনিট 33 সেকেন্ডের এই একটা ছোট্ট গল্পের মধ্যে আমরা অনেক কিছুই বোঝাতে চাইছি। টাইমটা খুব শর্ট হলেও গল্পটা অনেকটা বড়। অন্তকালটা এটা আমারই একটা গল্প। আমি হঠাৎ একদিন ভাবতে ভাবতে গল্পটা আর কি মাথায় আসে, তো সবাইকে বলি, তো বলার পর তাদেরও ভালো লাগে, এবং তারাও যে আমার ওই ছোট্ট একটা ভাবনাকে যে এইরকম জায়গায় নিয়ে যাবে, সেটা আমি ভাবিনি। এর মধ্যেও অনেক কিছু আমরা বুঝিয়েছি।
তো অন্তকাল মানে চিরদিনের, এটার কোনো শেষ নেই। তো গল্পটা আর তার মিউজিকটাও সেইভাবেই আমরা মানে করেছি। আশা করছি এটাও মানুষের কাছে খুবই ভালো লাগে।